হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সুজয় স্যার লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমরা আজকে আমাদের আঞ্চলিক ভূগোলের চ্যাপ্টার, আজকে ক্লাস 10 এর আঞ্চলিক ভূগোল ভারতের শিল্প আমি পড়াচ্ছিলাম। আজকে সেই শিল্প থার্ড পার্ট, মানে আজকে হলে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর আজকের আমাদের পার্টে আছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি আর তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রি। প্রথমে বলি অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আগের দিন তো আমরা বায়ুর গুলো পড়িয়েছি, আর আজকে আঞ্চলিক ভূগোলের এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি আর তথ্য প্রযুক্তি বাকি ছিল, সেটা এর মধ্যেই পড়াচ্ছি। প্রথমে হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি। অটোমোবাইল ইন্ডাস্ট্রি কি জিনিসটা কি আগে সেটা শুনে নিই। অনেকে আমরা এই চার চাকা গাড়ি, দু চাকা গাড়ি বা লরি, বাস, ট্রেন, ট্রাম যাই বলি না কেন, যেগুলোই মানে যানবাহন, সেগুলোকেই অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলে, সাইকেলটাকে বাদে, হ্যাঁ। এবার অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেই শিল্প যেখানে বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে, মানে বিভিন্ন যন্ত্রপাতিকে মানে এক করে একটা কোনো যানবাহন তৈরি করা হলো, তাকে বলা হয় হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি। বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন যন্ত্রাংশ, বিভিন্ন ইলেকট্রনিক্স পার্টস, বিভিন্ন হচ্ছে মেশিনের এই জিনিস, এই সমস্ত জিনিস নিয়ে যে জয়েন্ট করে যে শিল্প তৈরি হয়, সেটাকেই অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলে। এদের মধ্যে কি কি আছে? লরি, যত মোটর গাড়ি, বাস, ঠিক আছে, ট্রেন, বিমান, সবই হবে হচ্ছে এই ধরনের অটোমোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে। বিমান বা ট্রেন এগুলোকে ধরে না, বড় বৃহৎ শিল্পের মধ্যে ধরে এগুলোকে, কিন্তু সব যানবাহনকে এগুলোকেই বলা হয়। তারপরে দু চাকার যে গাড়িগুলো হচ্ছে মোটর গাড়ি, মানে আমাদের যে বাইক গুলো আছে, ঠিক আছে, এগুলো হয় সবই হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে বলা হয়। ঠিক আছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে একটা ভাষায় বলা হয় সংযোজন ভিত্তিক শিল্প। সংযোজন ভিত্তিক শিল্প, সংযোজন শিল্প বলে কেন অটোমোবাইল, এটা পরীক্ষা দেয় কিন্তু। কেন বললাম? অটোমোবাইলে কি হয়, এই যে এইগুলো লরি, বাস, ট্যাক্সি, মোটর গাড়ি, এগুলো কি তৈরি হয়? এগুলো একটা ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিনের সঙ্গে টায়ার, টিউব, লাইট, গদি মানে সিট, ঠিক আছে, বেল্ট, কভার, সমস্ত কিছু অ্যাড হয়। এই অ্যাড হয় বলে একে সংযোজন ভিত্তিক শিল্প বলে, মানে এত কিছু অ্যাড হয়। হ্যাঁ, টায়ারের একটা এখানে একটা টায়ার, একটা টিউব, বল, বিয়ারিং থেকে শুরু করে, তারপরে আমাদের হচ্ছে ব্রেক শু থেকে শুরু করে, তারপরে হচ্ছে ওই যে গিয়ার থেকে শুরু করে, মানে বিভিন্ন কিছু, তারপরে সিট, বেল্ট, কভার, এত কিছু যুক্ত হয় বলে একে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। তাহলে অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে সংযোজন ভিত্তিক কেন শিল্প বলা হয়, আমরা এটা বলতে পারি। আবার অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে আরেকটা ভাষায় বলা হয় হচ্ছে শিল্পের শিল্প। শিল্পের শিল্প, অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে কি বলা হয়? শিল্পের শিল্প। কিরকম ভাবে শিল্পের শিল্প অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে বলা হয়? সেটা হচ্ছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আমি বললাম টায়ার, টিউব, তারপরে বল, বিয়ারিং, তারপরে সিট, বেল্ট, কভার, এই সমস্ত সবকিছু আসে। তাহলে একটা যখন মোটর গাড়ি বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি হবে, একটা ইঞ্জিন কারখানা, ধরো কথার কথা বলছে, একটা মারুতি সুজুকির ইঞ্জিন আছে বা টাটার একটা ইঞ্জিন তৈরি হবে। সেই টাটার ইঞ্জিন যেখানে তৈরি হবে, যে কারখানা, ধরো কথার কথা বলছি, এটা হচ্ছে জামশেদপুর বা টাটানগরে হলো, তাকে কেন্দ্র করে একটা টাটা ইঞ্জিন কারখানা হলো এই জায়গায়। তাকে কেন্দ্র করে এখানে টায়ার, এখানে টিউব, এখানে বল, এখানে বিয়ারিং, এখানে সিট বেল্ট, এখানে কভার, এত কিছু কারখানা এরকম পরপর গড়ে উঠছে। মানে অনেক অনুসারী শিল্প তৈরি হচ্ছে, মানে এই একটা বড় শিল্পকে কেন্দ্র করে অনেকগুলো অনুসারী শিল্প তৈরি হচ্ছে। তাই জন্য এই বড় শিল্পকে, মানে এই অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে বলা হয় শিল্পের শিল্প। মানে এই শিল্পটা হয়েছে বলে ওর হ্যান্ডস এতগুলো শিল্প তৈরি হয়ে গেল, ঠিক আছে। এই জন্য একে বলা হয় হচ্ছে অটোমোবাইল শিল্প কেন্দ্র, ঠিক আছে। কথার কথা বলছে, একটা বাইকের দোকান যদি তৈরি হয়, অনেকগুলো বাইক বিক্রি হচ্ছে, তাকে কেন্দ্র করে আশেপাশে আর একটা বাইকের গ্যারেজ তৈরি হয়ে যায়, সেখানে বাইকগুলো সারাই দিতে পারে। তাহলে সেই তাকে ওই যদি বাইকের বা বাইক যদি না তৈরি হতো, ওই ওই কারখানা বা ওই গ্যারেজটা তৈরি হতো না। তার জন্য অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে বলা হয় শিল্পের শিল্প। আর বাইক বা গাড়ি এমনই জিনিস, ও মাঝে মাঝে খারাপ হবে, আর এবং লোকও লাগবে, বা সারাই করার লোক লাগবে, বা ওই যন্ত্রাংশ গুলোও লাগবে, ঠিক আছে। কাউরে একটা যদি মোর চাকার টিউব নষ্ট হয়ে যায়, সে তো আর ওই টাটানগরে পাঠাবে না যে এখানে টিউবটা ঠিক করে দাও, এখানেই আসবে। এবার সেই টিউবের কোম্পানি একটা তৈরি হবে আশেপাশে, এরকম জিনিস। আর দিনকে দিন আরো বাড়ছে এগুলো, ঠিক আছে। যাই হোক, এটা তাহলে অটোমোবাইল ইন্ডাস্ট্রি কি আমরা বুঝলাম, এটা সংযোজক শিল্প কেন বলে, শিল্পের শিল্প কেন বলে বুঝলাম। এবার আমরা বলবো, আমাদের এখান থেকে বড় প্রশ্ন আসার বিষয় হচ্ছে
বা 3 নম্বরে বিশেষ করে আসে, সেটা হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি দিনকে দিন গ্রো আপ কেন করছে, ঠিক আছে? অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা অটোমোবাইল শিল্প কেন উন্নত হচ্ছে? অটোমোবাইল শিল্প উন্নতির কারণ, উন্নতির কারণ দিনকে দিন মানে ভারতে সবার প্রথমে বলি, এক, গত 3 দশকে মানে আজকের থেকে 30 বছর আগে ধরো, মানে 90 সালের পরের থেকে, 1990 এর পরের থেকে 1991 সাল ধরি, হ্যাঁ 91 সাল, 2002 সাল, এই জায়গাগুলোতে আমাদের ভারতবর্ষের লাইসেন্সিকরণ নীতি সহজ হয়েছে, যাতে বিদেশ থেকে কোম্পানিরা এখানে এসছে। মানে ভারতের লাইসেন্সিং, আগে লাইসেন্স করতে একটা কোম্পানি খোলার জন্য প্রচুর দিন লাগবে, এখন সেটা লাগে না। মানে উদারনৈতিকরণ নীতি, যখন আমাদের পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিল তখন এই নীতি নিয়েছিল, তারপরে 2002 সালে আবার একটু সংশোধন হয়ে নতুন শিল্প নীতি এসেছে, যার ফলে মানুষজন কিন্তু বা বিদেশি লোকজন অনেকে এই দেশে কোম্পানি করেছে। 140 কোটি দেশ এর মানুষ অর্থনীতিতে দিনকে দিন উন্নত হচ্ছে, তার মধ্যে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এর সংখ্যা দিনকে দিন বাড়ছে। অর্থনীতিতে আমরা উন্নত হচ্ছে, পৃথিবীর মধ্যে আমরা 4 নম্বর অর্থনীতি, ফোর্থ। তার জন্য উচ্চবিত্ত মধ্যবিত্তদের সংখ্যা বাড়ছে, তার জন্য কোম্পানিগুলোও কিন্তু বা গাড়ি শিল্প কিন্তু বিকাশ হচ্ছে, ঠিক আছে? 3 নম্বর কি লিখতে পারি? রাস্তাঘাট। 5 বছর 50 বছর আগের যে রাস্তাঘাট, এখনকার রাস্তাঘাট তো এক না। এখন 4 লেন 6 লেন রাস্তাঘাট বাড়ছে, সুন্দর হয়েছে রাস্তাঘাট, ভাঙাচোরা নেই, হাইওয়ে তৈরি হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, এই সমস্ত তৈরি হচ্ছে রাস্তাঘাটের উন্নতির জন্য, কিন্তু গাড়ি ঘোড়াতে মানুষজন চড়ছে ভালো। প্রযুক্তির উন্নতি, দিনকে দিন প্রযুক্তির উন্নতি হচ্ছে, গাড়িগুলো মাইলেজ বেশি দিচ্ছে, গাড়ির দাম কমে আসছে, মানে দিনকে দিন গাড়ির দাম কমে আসছে, মাইলেজ বেশি দিচ্ছে, তারপরে উন্নত হচ্ছে, গাড়িগুলো টেকনিক্যাল দিক থেকে ডেভেলপ করছে, শৌখিন হচ্ছে মানুষজন, কিন্তু প্রযুক্তির উন্নতির জন্য দাম কমে আসছে, এবং সর্বোপরি ইএমআই তে পাওয়া যাচ্ছে, মান্থলি এই ইন্টারেস্টের মাধ্যমে কিন্তু গাড়িগুলো পাওয়া যাচ্ছে, ওই জন্য উচ্চবিত্ত মধ্যবিত্তদের কিন্তু একটা বাজারে গাড়ির কিন্তু একটা নেওয়ার সম্ভাবনা মানে নিচ্ছে, এবং গাড়ি কিন্তু ইন্ডাস্ট্রি বাড়ছে। আর একটা জিনিস আমাদের বলে যাওয়া ভালো, মানুষ কিন্তু আমাদের এত কোটি লোক, 140 কোটি, ট্রেন প্রচুর ভিড়, একটু কম শর্ট ডিস্টেন্সের জায়গায় মানুষজন ট্রেনের থেকে বেশি প্রেফারেন্স করছে কি গাড়িতে করে চলে যাচ্ছে, যাতে ভিড় বা জ্যাম আটকে যায় এরকম, এগুলোর জন্যই গাড়ি শিল্প কিন্তু ভিড় বাড়ছে কিন্তু। বা অনেকে দূরবর্তী জায়গায় ট্রাভেল করার জন্য ছোট গাড়ি করে সবাই মিলে গেল, এটাও কিন্তু করছে, তার জন্য গাড়ি শিল্পের কিন্তু বিকাশ হচ্ছে, ঠিক আছে? তাহলে গাড়ি শিল্পের কি জন্য বিকাশ হচ্ছে আমাদের দিতে পারে, বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি কি করে বিকাশ হচ্ছে আমাদের দিতে পারে পরীক্ষা, ঠিক আছে? কি কি কারণ, আমি 5টা কারণ বললাম, পরীক্ষার সময় তোমরা এইগুলো লিখবে, ঠিক আছে? এবার আমরা আসছি কিছু গাড়ির কোম্পানির কথা বলি, যে গাড়ির কোম্পানি না বললেই নয়, ঠিক আছে? সেটা বলে দিই। কোম্পানি, আর এখানে হচ্ছে জায়গা, এরকম কিছু পড়তে হবে, হ্যাঁ? যেরকম আমি বলি মারুতি, মারুতি সুজুকি, সেই মারুতি কোম্পানি কোথায় আছে? গুড়গাঁওতে আছে। তারপরে মারুতির পরে আছে টাটা, টাটা কোম্পানি কোথায় আছে? জামশেদপুর বা সানন্দে আছে, সানন্দে আছে, ঠিক আছে? তারপরে আর কি আছে? হোন্ডা কোম্পানি, হোন্ডা, হোন্ডা কার কোম্পানি, এরা, এটা হচ্ছে নয়ডাতে আছে, হোন্ডা কার কোম্পানি নয়ডাতে আছে। মারুতি সুজুকি, টাটা, হোন্ডা গাড়ি কোম্পানি, মাহিন্দ্রা, মাহিন্দ্রা স্করপিও আছে, আমরা ব্যবহার দেখি। মাহিন্দ্রা কোম্পানি কোথায় আছে? মহারাষ্ট্র, মানে পুনেতে আছে। তারপরে অশোক লেল্যান্ড, অশোক লেল্যান্ডের বাস দেখেছো? অশোক লেল্যান্ড, অশোক লেল্যান্ডের কোম্পানি চেন্নাইয়ে আছে বা এন্নোরে আছে, ওই এই একই জায়গা, চেন্নাই, এন্নোর, এই সমস্ত জায়গায় আছে কিন্তু অশোক লেল্যান্ড, এটা হিন্দুজা গোষ্ঠীর কোম্পানি, ঠিক আছে?
বিএমডাব্লিউ আমাদের এখানে, বিএমডাব্লিউ আমাদের এই ভারতের বিএমডাব্লিউ, ভারতে এখন বিএমডাব্লিউ তৈরি হয়, এটা হচ্ছে চেন্নাইতে হয়। এবার কিছু বাইক কোম্পানি বলি, হিরো, হিরো হোন্ডা, সেই হিরো, হিরো বাইক হচ্ছে গুরগাঁওতে হয়, আর গুরগাঁও বা গুরুগ্রাম এখনকার নাম, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের বাজাজ বাইক আছে, বাজাজের পালসার টালসার হয়। টিভিএস আছে। বাজাজ বাইক কোথায় তৈরি হয়? ইয়েমাহা আছে। বাজাজ বাইক তৈরি হয় হচ্ছে মহারাষ্ট্র, পুনে। টিভিএস বাইক চেন্নাইয়ের দিকটা তৈরি হয়, সাউথে মাইসোরের দিকে আছে, মহীশূর। ইয়েমাহা আছে কোথায়? ওটাও চেন্নাইতে হয়। নতুন এই যে রয়্যাল এনফিল্ড হয়েছে, যেটা ভারতে কোম্পানি হয়েছে, রয়্যাল এনফিল্ড, এটাও চেন্নাইতে। ঠিক আছে, এত কোম্পানি চেন্নাই, দেখো চেন্নাইতে প্রচুর কোম্পানি। গাড়ি শিল্পে চেন্নাই এত উন্নত বলে চেন্নাইকে ভারতের ডেট্রয়েট। হ্যাঁ, ভারতের ডেট্রয়েট কেন বলে? আমেরিকার যে সবচেয়ে বড় গাড়ির কোম্পানি, ফোর্স গাড়ির কোম্পানি, এবং আমেরিকায় সব ধরনের গাড়ি সবচেয়ে বেশি হয় হচ্ছে ডেট্রয়েটে। তার জন্য আর ভারতে সবচেয়ে বেশি হয় চেন্নাইতে, তাই ওর সঙ্গে তুলনা করে ভারতের চেন্নাইকে ডেট্রয়েট বলা হয়। ঠিক আছে, তাহলে ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে পরীক্ষায় কিন্তু দেয়, কেন বলা হয়? ওই যে ডেট্রয়েটের সঙ্গে তুলনা করে। ঠিক আছে, এই হচ্ছে ভারতের গাড়ি কোম্পানি, এবং কোথায় কি আছে সেগুলো আমি বলে দিলাম কিন্তু। ঠিক আছে, তোমাদের বইতে অনেক বেশি বেশি আছে, সেগুলো একটু পড়ে নিতে পারো, দু একটা জায়গা ভালো করেও আছে, তোমরা একটু ভালো করে পড়ে নিও। এবার আমরা একটু পড়াবো হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রি মানে কি জিনিস? মানুষের মেধার উপর নির্ভর করে যে ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তথ্য প্রযুক্তি শিল্প, হ্যাঁ। এটাকেও বলা হয় উদীয়মান শিল্প বলা হয়, কারণ দিনকে দিন বাড়ছে, তার জন্য একে উদীয়মান শিল্প বলা হয়। ঠিক আছে, যখন পেট্রো রাসায়ন দেবে না, উদীয়মান শিল্প কি? তথ্য প্রযুক্তি। এবার তথ্য প্রযুক্তি শিল্প কি? মানুষের মেধা, বুদ্ধি, জ্ঞান ইত্যাদি মাধ্যমে যে শিল্প তৈরি হয়েছে, তাদের মধ্যে অন্যতম বৃহৎ হচ্ছে তথ্য প্রযুক্তি। দিনকে দিন আমরা কম্পিউটার বা টেলিযোগাযোগ, যে ইন্টারনেটের মাধ্যমে যদি কোনো তথ্য বা ডেটা, আমরা যেটা বলি আদান প্রদান, সেই তথ্যের বিশ্লেষণ করা, বা ওই তথ্যের মাধ্যমে কোনো কিছু কাজ করি, বা তার ইলেকট্রনিক্স বা ইন্টারনেটের কোনো কিছু করি, সেগুলোকেই বা বলা হয়, বা আবহাওয়া বা শিক্ষার বিষয়ে কোনো কিছু করি, বা অ্যানালাইসিস করি কোনো কিছু, সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। সেটা যে শিল্পের মাধ্যমে হয়, সেটার মাধ্যমে তথ্য প্রযুক্তি। এখানে কোনো বেশি কিছু যন্ত্রাংশ লাগে না, কম্পিউটার এবং অনলাইন ইন্টারনেট কানেকশনের মাধ্যমে এই তথ্য প্রযুক্তি শিল্প তৈরি হয়েছে। ঠিক আছে, তথ্য প্রযুক্তি এই হচ্ছে ব্যাপার। তথ্য প্রযুক্তি কি কাজ করা হয়? তথ্য প্রযুক্তি আমি যদি বলি, ই কমার্স সংস্থা, জোম্যাটো হোক আর আমরা এই ফ্লিপকার্ট হোক, এরা এরা ই কমার্স সংস্থা। এরা কি করে? এদের এই যে আমরা একটা অ্যাপে ক্লিক করছি, খাবার দিয়ে যাচ্ছে বা জিনিসপত্র, এগুলো অপারেটিং করে কারা করে? এই তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, তাড়াতাড়ি দ্রুত ফোন বা টেলিফোনের মাধ্যমে। দিনকে দিন চিকিৎসা ব্যবস্থা টেলিমেডিসিন হয়েছে, ফোনের মাধ্যমে বা ভিডিও কল বা অ্যাপের মাধ্যমে হচ্ছে। পড়াশোনা এখন টিউটোরিয়াল, টিউটোপিয়া অ্যাপ, তারপরে আমাদের এই ফিজিক্স ওয়ালা অ্যাপ, এগুলো কি অনলাইনের মাধ্যমে পড়ছে? অনলাইন কোথাতে হচ্ছে? যারা কারা কাজ করছে? সব তথ্য প্রযুক্তি ওয়ার্কার্সরা কাজ করছে। তাহলে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে এই যে আমরা আবহাওয়ার রিপোর্ট পাচ্ছি ঘরে বসেই, এই দিক দিয়ে বৃষ্টি হবে, ওই দিক দিয়ে বৃষ্টি হবে, কারার মাধ্যমে? সেই যারা কাজ করছে, তারা কোনো একটা অ্যাপের মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক বা কিছু, সেখানে হচ্ছে। বিশেষ করে এই সংবাদপত্র গুলো, অনলাইন ডিজিটাল সংবাদ, মানে ইলেকট্রনিক্স মিডিয়া গুলো, সেখানে যারা কাজ করে তারাও হচ্ছে ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে পাঠানো, এগুলো তথ্য প্রযুক্তি। তারা অন কাইন্ড অফ সাংবাদিকতা করে তাদের মধ্যে, কিন্তু এই যে তথ্য আদান প্রদান ইত্যাদিও কিন্তু ডেটা অ্যানালাইসিস সব তথ্য প্রযুক্তির মধ্যে পড়ে। এরা চতুর্থ স্তরের ওয়ার্কার, হ্যাঁ, চতুর্থ স্তরের ওয়ার্কার। আমাদের ফোনে সমস্যা হলো, বিপিওকে কল করছি, সেগুলোও কিন্তু তথ্য প্রযুক্তির সমস্যা। এখন সবার বাড়ি ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে সব কোনো কাজ হচ্ছে, এগুলো সব তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু হচ্ছে। তাহলে তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে উঠছে। এই তথ্য প্রযুক্তিকে বললাম নতুন করে দিনকে দিন ডেভেলপ হচ্ছে, মানুষ ফোন ছাড়া থাকতে পারে। এই যে আমরা ফোন পে, গুগল পে করি, তাদের টাকা অপারেটিং থেকে শুরু করে এই সমস্ত কিছু, বা তাদের অ্যাপ ডেভেলপমেন্ট থেকে, সব তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রির মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, তাহলে তথ্য প্রযুক্তি, এই তথ্য প্রযুক্তি ভারতের বিভিন্ন শহরে তৈরি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি বেঙ্গালুরুতে। হ্যাঁ, বেঙ্গালুরুতে তৈরি হয়েছে। তার জন্য ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি বলে। সিলিকন ভ্যালি বলে কেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সিলিকন ভ্যালিতে পৃথিবীর সবচেয়ে বড় বড় তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রি আছে।
এবং তাকে পৃথিবীর সব তথ্য প্রযুক্তির হাব বলে, আর ভারতের বলা হচ্ছে ব্যাঙ্গালোর। তাই ওই শহরের সঙ্গে তুলনা করে একে সিলিকন ভ্যালি বলে, ব্যাঙ্গালোর মানে ব্যাঙ্গালোরতে। ভারতের পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কোম্পানিও ভারতে আসে। টিসিএস ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানি। টেক মাহিন্দ্রা, তারপরে আমাদের আছে এইচসিএল, ঠিক আছে, এইচসিএল, টিসিএল, অনেক কোম্পানি আছে ভারতে। এইরকম ভাবে বিভিন্ন হচ্ছে কোম্পানিগুলো আমাদের তথ্য প্রযুক্তি, রিলায়েন্সের কোম্পানি আছে, টিসিএল মানে তথ্য প্রযুক্তি কোম্পানিগুলো আছে। এই তথ্য প্রযুক্তি কোম্পানি, এই যে টিসিএস যারা পরীক্ষা অর্গানাইজ করে, ওই যে টিসিএস এর মাধ্যমে পরীক্ষা হয়, রেলের পরীক্ষা হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম গুলো হোক, এগুলো হচ্ছে সব কিন্তু টিসিএস এর মাধ্যমে হয়। এগুলো একটা গেল টিসিএস এর মাধ্যমে হলো, মানে এগুলো সব তথ্য প্রযুক্তি শিল্পের কিন্তু একটা অন্তরায়। ঠিক আছে, তথ্য প্রযুক্তি শিল্পকে দিনকে দিন উন্নতি হচ্ছে, এইটার কারণ বা এই যে উদীয়মান শিল্প বলছি বা উন্নতি হচ্ছে, এর কারণ কি? তথ্য প্রযুক্তি শিল্প উন্নতির কারণ। পরীক্ষায় যেরকম আমি বললাম অটোমোবাইল ইন্ডাস্ট্রি, সেরকম তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রি উন্নতির কারণ কি? অনেকগুলো কারণ আছে। তার প্রধান কারণ হচ্ছে গত 3-4 দশকে ভারতের মেধা প্রযুক্তির এগুলো কিন্তু দিনকে দিন বেড়ে গেছে। হ্যাঁ, মেধা কিন্তু বেড়ে গেছে। এবার মেধা বেড়ে গেলে তার জন্য মেধা, ওই যে বললাম তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রি কিসের মাধ্যমে হয়? মেধার মাধ্যমে হয়। আর মেধা বেড়ে গেলে কিন্তু ভারতবর্ষে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর মানুষ আসতে চায়। মেধা মানে ডেভেলপমেন্ট, উন্নত টেকনিক্যাল মেধার মাধ্যমে কিন্তু এগুলো কাজ হয়। সরি, একটু ওয়েট করার জন্য। যাই হোক, তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রি গড়ে ওঠার প্রধান আরেকটা কারণ হচ্ছে, প্রথম কারণ বলি মেধা। গত 3-4 দশকে ভারতে কিন্তু টেকনিক্যাল বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ডেভেলপ বা ইন্টারনেটের মাধ্যমে যে প্রযুক্তিবিদ্যার যে শিক্ষা, সেই শিক্ষার লোকের সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে গেছে। কেন প্রচুর বেড়ে গেছে? তার কারণ অনেক সেক্টরে মানুষের কর্মসংস্থান দরকার, উন্নত মেধা বা টেকনিক্যাল টেকনিক্যাল কাজ করার জন্য। সেই জন্য এই দিকে পড়াশোনার পরিমাণটা বেড়ে গেছে। তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রি বা আইটি বা কম্পিউটার সায়েন্স এইসব বেশি টেকনিক্যাল এডুকেশন, তার জন্য মেধা কিন্তু দিনকে দিন বেড়েছে। 140 কোটি দেশ, এগুলো তো হবেই, প্রচুর ট্যালেন্টেড ছেলে পেলে আছে। আর সেই মেধা বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ভারতবর্ষে প্রচুর মানে এই ধরনের প্রতিষ্ঠান আছে, যেমন আইআইটি, এনআইটি, যাদবপুর বা বিভিন্ন রাজ্যের বা বড় বড় হচ্ছে টেকনিক্যাল এডুকেশন সেন্টার, হ্যাঁ, টেকনিক্যাল কলেজ গুলো আছে। সেই সমস্ত জায়গায় কিন্তু এদের সংখ্যা বেশি। সবচেয়ে এইচএস গ্রাজুয়েশন, এইচএস করার পরে সবাই গ্রাজুয়েশন লেভেলে এই ধরনের ইঞ্জিনিয়ার, বিটেক, টেকনিক্যাল এডুকেশন, আইটি, কম্পিউটার সায়েন্স এই সমস্ত নিয়ে পড়ছে। তার জন্য মেধা বেড়ে গেছে। এক, ঠিক আছে। দু দু নম্বর হচ্ছে মানুষের কিন্তু নির্ভরতা বেড়ে গেছে কিন্তু। মানে প্রযুক্তির উপর নির্ভর করে মানুষ কিন্তু খুব দ্রুত বেগে মানে পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে এগোনোর চেষ্টা করছে। এই জন্য কিন্তু এখানে কিন্তু মানুষজন আসছে। আরেকটা কি হচ্ছে, তথ্য প্রযুক্তিতে প্রচুর কর্মসংস্থান হচ্ছে। এত লোক বাড়ছে, এর এখানে কর্মসংস্থানের হাব বেশি আছে। আর কর্মসংস্থান বেশি আছে, মানুষজন এখানে আসবে, এই শিল্প গ্রো আপ করবে। আর মানুষ তথ্য প্রযুক্তির উপর বললাম না নির্ভর হয়ে গেছে। এখন ফ্লিপকার্ট ছাড়া চলে না, ফেসবুক ছাড়া চলে না, ইউটিউব ছাড়া চলে না। তাহলে তথ্য প্রযুক্তিতে কেন লোক বাড়বে না? তাহলে কর্মসংস্থান বাড়ছে। তারপরে হচ্ছে ভারতে মেধা আছে, সঙ্গে সঙ্গে মেধা তৈরি করার প্রতিষ্ঠান আছে, এখানে কর্মসংস্থান আছে। তার জন্য এই ইন্ডাস্ট্রি গ্রো আপ। আর আসলে ডিমান্ড আছে, চাহিদা আছে। কারণ মানুষের তো ইয়ে বললাম, ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে ই কমার্স সংস্থাগুলো ছাড়া বা এখন টাকা পাঠানোর জন্য ফোন পে, গুগল পে অ্যাপ নির্ভর, মোবাইল নির্ভর না হলে মানুষ থাকতে পারছে না। সুতরাং এই ইন্ডাস্ট্রিটা গ্রো আপ করবে। এই এতগুলো কারণে কিন্তু আমাদের তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রি গ্রো আপ করছে। ঠিক আছে, তাহলে তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রি কেন গ্রো আপ করছে, কি কি কারণ গেল। এখানে আর একটা প্রশ্ন দেয়, 2 নম্বরে একটা প্রশ্ন দেয়, আউটসোর্সিং। হ্যাঁ, এইটা একটু মনে রাখবা, এটা পরীক্ষায় দেয়। আউটসোর্সিং কিরকম? আউটসোর্সিং জিনিসটা বলি। ধরো কথার কথা বলছি, একটা আমেরিকাতে একটা কোনো কোনো কোম্পানি আছে, তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি, ওরা অনলাইনে কাজ মানে কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। ওখানে একটা মানুষজন যদি বিটেক ইঞ্জিনিয়ার একটা কাজ করে, ওকে মাসে হয়তো 1 লাখ টাকা দিতে হবে। ঠিক, এবার অনলাইনে ডেটা ট্রান্সফারের কাজগুলো করতে হবে। ঠিক, দেখলো ওরা আমেরিকার ওই কোম্পানিটা দেখলো, ফেসবুক কোম্পানি ধরো, তারা দেখলো ভারতে বসেও আমাদের কাজটা কেউ করে দিলে এবং
সস্তায় যদি করে দেয় তাহলে আমি ভারতে দেবো। সেরকম আমেরিকায় ওই লোকের 1 লাখ টাকা মাইনে দেওয়া লাগবে, সেখানে একই জিনিস, স্কিল আছে, ভারতের মেধা আছে, স্কিল আছে, অতি দ্রুত দক্ষতার মাধ্যমে অতি দ্রুত হারে কাজটা করে দিয়ে অনলাইনে সেই কাজের প্রজেক্টটা ওদের ওখানে পাঠিয়ে দিল ইন্টারনেটের মাধ্যমে। এবার সে ভারতে যদি তাকে মাইনে দিতে হতো সস্তা শ্রমিক, সে দিচ্ছে 30,000 টাকা। ঠিক আছে, তাহলে ভারতে এসে 30,000 টাকায় যে কাজটা করে দিলাম, ওই আমেরিকায় থাকলে ওকে 1 লাখ টাকা দিতে হতো। তাহলে সেই কোম্পানি কি করবে? ভারতে সেই কোম্পানি খুলবে না। ভারতে কোনো একটা কোম্পানিকে বললো, তুমি দাদা এইটা এই এই কাজটা তুমি তোমার দেশের শ্রমিকদের দিয়ে করিয়ে নিও, তোমাকে আমি 35,000 টাকা করে দেবো এই কোম্পানি পার শ্রমিক। আর ওই কোম্পানি কি করলো, এদের শ্রমিকদের বা কোম্পানির যারা এমপ্লয়ি তাদের 30,000 দিল, 5,000 টাকা ওই কোম্পানির লাভ হলো, এরও 30,000 টাকায় কাজ করে দিল, এরা এরা দিল, ও ওকে দিল। এইরকম ভাবে বিদেশি কোনো কোম্পানি দেশের, আমাদের দেশের সস্তা মেধা দক্ষতা, বা আমাদের দেশ বলছি, যে কোনো অনুন্নত দেশে যেখানে স্কিল ভালো, মেধা ভালো, দ্রুত হারে কাজ করতে পারবে এবং কম বেতনের মানে বদলে, কম বেতনের মাধ্যমে, সেখানে ওই বিদেশি কোনো সংস্থা এসে যে কাজটা করে নিয়ে গেল, প্রজেক্ট করে নিয়ে গেল অন্য সংস্থার মাধ্যমে, সেটাকেই আউটসোর্সিং বলে। ঠিক আছে, আউটসোর্সিং মানে হচ্ছে বিদেশি কোনো সংস্থা আমাদের দেশে এসে কাজ করিয়ে নিয়ে যায় অল্প দামে, দক্ষতা দিয়ে, একই কাজ, দক্ষতা আছে, মেধা দিয়ে সব কাজ টাজ করিয়ে নিয়ে যায়, এইটাই হচ্ছে অন্য কোনো কোম্পানির সহায়তা, তাকে বলা হয় হচ্ছে আউটসোর্সিং। এরকম আউটসোর্সিং জিনিসটা কি একটু ভালো করে কাকে বলে পড়ে নিও। আমি তো হচ্ছে বুঝিয়ে বললাম। ঠিক আছে, এর পরের দিন হচ্ছে আমরা পড়াবো হচ্ছে আঞ্চলিক ভূগোলে হচ্ছে জনসংখ্যা পড়াবো, আর তারপর মাঝখানে আবার প্রাকৃতিক ভূগোল আছে, আবার জলবায়ুর যেটুকু বাকি আছে পড়াবো। ঠিক আছে, থাকলো আজকে।